একটা নিউজ দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঝিনাইদহে নামাজ পড়ে বের হওয়ার পরে তার উপর হামলা চালাইছে এবং অনেকে রক্তাক্ত হয়েছে। তো আপনি শুধু রাজনৈতিকভাবে ভাইবেন না। হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারি বেদব, বাট এরকম বেদব এই বাংলাদেশের জন্য দরকার আছে। ঠিক আছে, আপনি হয়তো আপনার জায়গা থেকে তাকে বেদব ভাবতেছেন কারণ আপনি দলকানা। ঠিক আছে, আর আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলতেছি হ্যাঁ বেদব, বাট এরকম বেদব বাংলাদেশের জন্য প্রচণ্ড দরকার। একটা মানুষের সব কথাই যে ঠিক থাকবে তা কিন্তু না। হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তো কিছু কিছু জায়গায় কিছু মিস্টেক করে ফেলে, যেমন রীতিমতো সে কিছুদিন আগে একটা কথা বলেছে এবং সে কিন্তু ক্ষমা চাইতে পারে। সে কোনো একটা ভুল করলে সে কিন্তু ক্ষমা চাইতে পারে। তো এই নর্মালি অন্য অন্য দলের তো অনেকের সেই যোগ্যতাটুকু নাই। আর এরকম বেয়াদব ছাড়া তো আসলে এই দেশে নিয়ম কানুন শৃঙ্খলা বা আইন কানুন সব কিছু ঠিক করাও সম্ভব না। এই দেশের এই বেদবগুলো, এই হাসনাত বেদব, সার্জিস বেদব, নাহিদ বেদব, নাসিরউদ্দিন পাটোয়ারি বেদব, এই বেদবরাই তো এই দেশ থেকে হাসিনারে ভাগাইলো, তাই না? তো কথা হলো, যেটা মূল কথায় আসি, মূল কথা হলো এই বেদবদেরকে যদি মারেন না, সামনে জুলাই, তো এমনি তো জুলাই মাস আসতেছে, এখন কি মাস চলে? মে, জুন, জুলাই, বেশি দিন বেশি দিন বাকি নেই। আর আপনারা মনে হয় ওইটাই চাচ্ছেন যে জুলাই যেহেতু সামনে আসতেছে আগের থেকে শুরু করে দেই। আপনারা ওই জুলাই আসতেছে আগে থেকে শুরু করতেছেন আর কি। এগুলো কইরা দেশে আবার জুলাই নামাবেন, আর কিচ্ছু করতে পারবেন না। বরং আপনাদের উচিত ছিল এই সরকারকে টিকায় রাখার জন্য ফ্যাসিবাদী যারা ছিল, এই ফ্যাসিবাদীদেরকে এই দেশ থেকে নির্মূল করে দেওয়া। এই ফ্যাসিবাদী যারা করতেছে তাদেরকে শাস্তির আওতায় আনা। অথচ আপনারা সেগুলো না করে আপনারা এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা চালান, সার্জিসের উপরে হামলা চালান, হাসনাতের উপরে চালান, এদেরকে নির্মূল করতে চাইছেন। কেমনে করবেন ভাই? একটু জরিপ করেন না। আপনারা যারা এখন সরকারি দলে আছেন বা ফ্যাসিবাদী যারা আছেন, আপনারা একটা পোস্ট করলে, মানে শুধু বায়ের তো বাদ, আপনারা অনলাইনে দেখেন না যে আপনাদের পোস্টে হা হা কি পরিমাণ আসে? আর আপনাদের মতো জঘন্য এই রকমের কমেন্ট আপনারা ছাড়া তো কেউ করে না, কারণ আপনাদের মস্তিষ্ক ঠিক নেই, বিকৃত হয়ে গেছে এবং আপনারা ফ্যাসিবাদীর পক্ষে। আপনাদেরকেও এগুলো বলে বুঝায় লাভ নাই। আর এই দেশের জেনজি আর আলফা দেখছেন, আলফা ওই যে রামিসার যে একটা বন্ধু, ছেলে বন্ধু, একই স্কুলে পড়ে, ছেলেটা কি বলছে দেখছেন? যে এই দেশের সরকার বিচার আওতায় তো আনবেই না, বরং ওই খুনিকে, সন্ত্রাসীকে আমাদের হাতে ছেড়ে দেন, আমরাও শাস্তি দেই। তাহলে বুঝেন, এই বয়সের 7-8 বছরের একটা ছেলে যখন এই কথা বলতে পারতেছে, তার মানে আপনি এই জেনজি থেকে আলফা পর্যন্ত, ভাই এরা তো ফায়ার, আগুন আগুন। আপনারা এগুলো দমায় রাখতে পারবেন না। তবে আপনারা যেটা করতেছেন না, ওই হাসিনা যেমন এক রাজাকার শব্দ ভাষা দিয়া, মানে এক ওদের হলো গিয়ে কোঠা আন্দোলন দিয়া শেষ পর্যন্ত খানা দানা না খাইয়া এই দেশ ছেড়ে ভাগছে। ঠিক আছে, ওই পালায় এই দেশ যাচ্ছে আর কি। এবং এই পালা যখন পালা বদল হয়, যখন পরিবর্তনের সুর বাজে, যখন ইভ্যালুয়েশন হয়, 100 বছর পর পর ইভ্যালুয়েশন হয় না প্রকৃতির? তো আসলে বাঙালিও এরকম, প্রকৃতি যেমন ইভ্যালুয়েশন করে, এই দেশের জনগণও ইভ্যালুয়েশন চায়, এই দেশের জনগণ পরিবর্তন চায়। কারণ এই দেশের জনগণ একটা অভ্যস্ত না। এই জন্যই আপনাদের এই অত্যাচার যখন এগুলো সহ্য করতে মানুষ পারবে না, তখন এমনি মাঠে কাটে নেমে যাবে। নো টেনশন, ডু ফুর্তি আর কি। তো আপনারা নিজেরাই চাচ্ছেন না ভালো থাকতে। আপনারা যদি ভালো থাকতে চাইতেন, তাহলে আপনারা এই দেশে সবার আগে সংস্কার করতেন, আইন সংস্কার করতেন, আপনারাই টিকে থাকতেন, আপনাদেরকেই রাখতো। কারণ এদেশের মানুষ চায় কি? ভিক্ষা চায়, বিচার ভিক্ষা চায় এদেশের মানুষ আপনাদের কাছে, যেটা আমাদের অধিকার। এই দেশ স্বাধীন হয়েছে ঠিক, আমাদের সার্বভৌমত্ব নাই। আমাদের এখন মানে আমাদের আইন, আমাদের বিচার, এগুলো আপনাদের কাছে ভিক্ষা চায় নিতে হচ্ছে। তো এখন তো আর মানুষ এই আগের মতো নাই, মানদাতা আমলে না। আপনারা মানদাতা আমলের ভাই। আমাদের সন্তানরা, পরবর্তী প্রজন্ম, আমাদের নাতিপুতি যা আসবে, এরা তো মানদাতা আমলের না। বুঝতে হবে এরা জেনজি, এরা আলফা যারা আসতেছে, ভিটা, এরপরে গামা লাভা সব আসবে। ঠিক আছে, ওইটা যদি বেরেনে না ঢুকাই চলতে পারেন, তাহলে আপনাদের এমনি ওই যে শ্রীলঙ্কার মতো কাপড় চাপড় খুলে দৌড়িতে হবে। কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই।